পশ্চিমবঙ্গ সরকারের সায়েন্স অ্যান্ড টেকনোলজি অ্যান্ড বায়োটেকনোলজি ডিপার্টমেন্টের উদ্যোগে মালদহে শুরু হলো 7th ওয়েস্ট বেঙ্গল রিজিওনাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি কংগ্রেস 2024-25। মঙ্গলবার মালদহ কলেজের ব্যবস্থাপনায় দুদিনব্যাপী 7th ওয়েস্ট বেঙ্গল রিজিওনাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি কংগ্রেস শুরু হয় মালদহ কলেজ অডিটোরিয়ামের দুর্গা কিঙ্কর সদনে। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন, জেলা শাসক নিতিন সিংহানিয়া, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, মালদহ কলেজের প্রিন্সিপাল মানস বৈদ্য সহ আরো অনেকেই। মালদহে আয়োজিত 7th ওয়েস্ট বেঙ্গল রিজিওনাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি কংগ্রেস মালদহ, মুর্শিদাবাদ সহ 2 দিনাজপুর জেলার প্রায় 1000 ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন। তাদের মধ্যে 2 শতাধিক ছাত্রছাত্রী তাদের গবেষণাপত্র দাখিল করেন এবং 36 জন ছাত্রছাত্রীকে রাজ্য সরকারের তরফে পুরস্কৃত করা হয় বলে জানা গেছে। মালদা জেলায় আমাদের 7th রিজিওনাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি কংগ্রেস অনুষ্ঠিত হচ্ছে এবং আমাদের তত্ত্বাবধান করছেন মালদা কলেজ। খুব ভালো লাগছে যে যাদেরকে নিয়ে আমাদের ফিউচার, ভবিষ্যৎ, বিশেষ করে বৈজ্ঞানিক, তাদের গবেষণার মধ্য দিয়েই নিত্য নতুন গবেষণার মধ্য দিয়ে আগামী দিনে আমরা কোন পথে যাব, আমরা কিভাবে নিজেদেরকে প্রোটেক্ট করব, তাদের লেখনীর মধ্য দিয়ে গবেষণার মধ্যে ফুটে আসে। তাদেরকে নিয়ে আজকে দুদিনের সম্মেলন চলছে এবং শুনে খুব ভালো লাগলো। আমাদের প্রিন্সিপাল স্যার বলছিলেন মালদা কলেজে যে আজকে অ্যাওয়ার্ড করা হবে 237 জন, তারা পেপার সাবমিট করছে, প্রেজেন্ট করছে এবং 36 জনকে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে। তারপরেও যখন এতগুলো গবেষণা যারা করছেন তারা একসঙ্গে থাকবেন, তারপরেও মনে হয় এই দুদিনে নিজেদের মধ্যে আলোচনা হবে। নিজেদের মধ্যে আলোচনার মধ্য দিয়েও কিন্তু যদি কোনো আইডিয়া, আমার মনে হয় কোথাও কেউ যদি আটকে থাকে, তাদের মধ্যেও একটা ক্ষেত্র তৈরি হবে যে না, আলাপ আলোচনার যেটা একটা ক্ষেত্র, সেই ক্ষেত্রটাও আজকে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি এবং আমাদের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, উজ্জ্বলবাবু এটা করে দিয়েছেন। এর জন্য ওনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। ভালো লাগছে এবং এই ধরনের অপরচুনিটিস যে ছাত্ররা পায়, ছাত্রছাত্রীরা, তাতে আমাদের যে ফিউচার জেনারেশনস তাদের খুব লাভ হবে এবং এদের যে কন্ট্রিবিউশন, এরা যে শেয়ার করবে ইনফরমেশন টু লেকচার্স অ্যান্ড টেকনিক্যাল সেশনস, তাতে আমার মনে হয় সবারই খুব লাভ হবে। না, ভীষণ ভীষণ ভালো লাগছে। এত বড় প্রোগ্রাম আমার মনে হয় মালদা কলেজে প্রথম হচ্ছে। আসলে এই সায়েন্স কংগ্রেস ইউনিভার্সিটিরা অর্গানাইজ করে, কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বায়োটেকনোলজি মালদা কলেজকে সিলেক্ট করে। তার জন্য অধ্যক্ষ হিসেবে খুব গর্বিত। আজকে অনুষ্ঠান চলছে, প্রায় 1000 জন ছাত্রছাত্রী, রিসার্চ স্কলার, পেপার প্রেজেন্টাররা উপস্থিত আছে, আপনারা দেখছেন ভেতরে। এইখানে 237 জন পেপার প্রেজেন্ট করবে, 36 জন বিভিন্ন বিজ্ঞানী সায়েন্টিস্টরা এসেছেন, 4টে মেমোরিয়াল লেকচারের বিদগ্ধ মানুষ এসেছেন, তাপস কুণ্ডু এসেছেন, অনুভব বাসু এসেছেন, যারা এক্ষুনি টেকনিক্যাল সেশন শুরু হবে। ফলে আমার অধ্যক্ষ হিসেবে ভীষণ ভালো লাগছে এবং এই কাজে আমার কলেজের গভর্নিং বডি, আমার কলেজের সমস্ত শিক্ষক, মালদহ থেকে দেবসিনা রিপোর্ট, আনন্দ বার্তা।